গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 11th মার্চ 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। এই ক্লাসটা তোমাদের প্রতিদিন সকাল 6টার সময় হয় এবং সপ্তাহের প্রত্যেক দিন হয়। আর আজকে যেহেতু মঙ্গলবার, তাই এটার পর 9টার সময় তোমাদের ম্যাথের ক্লাস, আর আগামীকাল তোমাদের ইংরাজি ক্লাসটা অফ থাকবে। তার জন্য আজকে একটা ক্লাস হবে ইংলিশ ক্লাস 9:45 কে স্টাডি থেকে। বাদবাকি ডাব্লিউবিসিএস পিওয়াইকিউ টপিক ওয়াইজে আজকে সংবিধানের ক্লাস হবে তোমাদের, আর ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে যেরকম হচ্ছে, আর রেলওয়ে স্পেশাল সায়েন্স ক্লাস তোমাদের আজকে হবে 7টা থেকে। যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশন পাও না, তারা টেলিগ্রামে যুক্ত হও। আর ফেব্রুয়ারির মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এ4 সাইজের পিডিএফ তোমাদের সমস্তটা, যা যা প্রশ্ন আলোচনা করা হয় সকাল 6টায়, তার সাথে স্ট্র্যাটেজিকে আপডেট হয়ে গেছে। ইবুক সেকশন থেকে তোমরা মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করতে পারবে। আর যদি এগুলোর সাথে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের সব কটা পিডিএফের সাথে তোমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট এর 1000+ কোয়েশ্চেনের যে টেস্ট সিরিজ রয়েছে, এগুলো একসাথে অ্যাক্সেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা কোর্সে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে বলে কোর্সটা রয়েছে, সেটাতে এনরোল করে নিও। আর যারা ইংরাজিতে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রিপারেশন নাও, তারা আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ সাবস্ক্রিপশন 2025-এর জন্য নিতে পারো, যেখানে তোমরা জানুয়ারি থেকে ডিসেম্বরের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেক মাসে মাসে আপডেটগুলো পাবে। এটা ইংলিশ ভার্সানে পাবে, বাংলা ভার্সানে কিন্তু নয়। ইংলিশ ভার্সানেরটা তোমাদের P4 এক্সাম অ্যাপে থাকবে। এটা আমাদের সেকেন্ড অ্যাপ নলেজ অ্যাকাউন্টের, শুধুমাত্র ইংরাজিতে যারা প্রিপারেশন নেয় তাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা এটা গুগল প্লেতে অ্যাভেলেবেল পাবে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও বিফোর এক্সাম। এছাড়া সেন্ট্রালের বিভিন্ন এক্সামের ইংলিশে প্রিপারেশনও তোমাদের এই অ্যাপেতে হবে, যেটা নলেজ অ্যাকাউন্টের টিমই তোমাদের সাথে করবে, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো এই অ্যাপটা থেকে তোমরা এনরোল করে নিও, ইনস্টল করে নিও। প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব, 2025 সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে? 2025 সালের 9th আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা জিতেছে কোন দেশ? ভারত। 9 মার্চ 2025-এ দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে ভারত তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল। ভারত এর আগে 2002 সালে সৌরভ গাঙ্গুলির অধীনে এবং 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এটা জিতেছিল। 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, এটা হোস্ট করেছিল পাকিস্তান আর ইউনাইটেড আরব এমিরেটস। 9th এডিশন ছিল এটা। 2017-র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, ফার্স্ট টাইটেল 2017-তে যেটা ছিল। এখানে ইন্ডিয়া হেরে গিয়েছিল। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিল হাসান আলী পাকিস্তানের। সব থেকে বেশি রান ছিল শিখর ধাওয়ানের 338। সব থেকে বেশি উইকেট ছিল হাসান আলীর পাকিস্তানের। কোন রাজ্যের মাধব জাতীয় উদ্যানকে ভারতের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে? 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানকে। প্রকল্প বাঘ, মানে আমাদের প্রজেক্ট টাইগার, যেটা ওই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশের মাধব জাতীয় উদ্যানকে 9 মার্চ 2025-এ দেশের 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসাবে ঘোষণা করা হয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের ব্যাঘ্র প্রকল্পের অধীনে রাজ্যের নবম টাইগার রিজার্ভ। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই ঘোষণা করেছেন। মাধব জাতীয় উদ্যান সম্পর্কে আমরা একটু দেখে নিই। এটা প্রথমত তো মধ্যপ্রদেশে রয়েছে, শিবপুরি জেলায়, গোয়ালিয়র চম্বল অঞ্চলের মধ্যে রয়েছে। এটা 1958 সালে জাতীয় উদ্যান হিসেবে বিজ্ঞাপিত হয়েছিল এবং এটা মানে 375.233 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ভারতের মধ্য উচ্চভূমির উত্তর প্রান্তে অবস্থিত, উচ্চবিন্দ পাহাড়ের একটা অংশ গঠন করে। মাধব জাতীয় উদ্যানে দুটো হ্রদ হচ্ছে সখ্য সাগর আর মাধব সাগর। সখ্য সাগর হ্রদে মার্শ কুমির প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর সম্প্রতি বিজ্ঞাপিত মাধব জাতীয় উদ্যান, এটা হচ্ছে রাজ্যের নবম টাইগার রিজার্ভ। এছাড়াও এখানে রয়েছে রাতাপানি, কানহা, পেঞ্চ, মাধবগড়, সাতপুরা, বীরঙ্গনা, দুর্গাবতী টাইগার রিজার্ভ, পান্না, সঞ্জয় দবরি। প্রজেক্ট টাইগারের অধীনে মধ্যপ্রদেশে দেশের বৃহত্তম টাইগার রিজার্ভ রয়েছে। বৃহত্তম অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ, এটা হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম। আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আসামের মানস টাইগার রিজার্ভ। আর ছত্তিশগড়ে রয়েছে তৃতীয় বৃহত্তম গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। প্রজেক্ট টাইগার সম্পর্কে একটু দেখে নেব। 1973 সালের 1 এপ্রিল প্রজেক্ট টাইগার চালু হয়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা চালু করেছিলেন। বর্তমানে ভারতে 57টা ব্যাঘ্র সংরক্ষিত এলাকা রয়েছে এনটিসিএ তালিকা অনুযায়ী।
ব্যাঘ্র প্রকল্পের অধীনে প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে চিম কর্বেট টাইগার রিজার্ভ, উত্তরাখণ্ডে রয়েছে। মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ দেশের 57তম টাইগার রিজার্ভ, আর 56তম টাইগার রিজার্ভ হচ্ছে গুরু ঘাসিদাস তামর পিংলা, ছত্তিশগড়ে রয়েছে। ফার্স্ট টাইগার রিজার্ভ হচ্ছে কর্বেট টাইগার রিজার্ভ, উত্তরাখণ্ডের। এটা 1973 সালে এস্টাবলিশড হয়েছিল। লার্জেস্ট টাইগার রিজার্ভ নাগার্জুন সাগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ, অন্ধ্রপ্রদেশে রয়েছে। আইইউসিএনে বর্তমানে টাইগার স্ট্যাটাস হচ্ছে বিপন্ন। ভারতের মোট বাঘের সংখ্যা বর্তমানে 3682টা লাস্ট টাইগার সেন্সাস অনুযায়ী। বাঘের সংখ্যা নিরিখে শীর্ষ 3টে রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, কর্ণাটক আর উত্তরাখণ্ড। আইইউসিএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। আচ্ছা, এনটিপিসির বিগত বছরের 1200 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উইথ এক্সট্রা তোমাদের টেস্ট সিরিজে আপডেট করে দেওয়া হয়েছে। তোমরা ওখান থেকে গিয়ে টেস্ট সিরিজগুলো দিতে পারো। যতবার খুশি তোমরা প্র্যাকটিস করতে পারবে, অনলি 50 রুপিস সার্ভার চার্জ দিয়ে যতবার খুশি তোমরা এটাকে প্র্যাকটিস করতে পারবে। আর রিসেন্টলি তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3, রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ 2 এবং নিপুণ ব্যাচ ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ এটা স্টার্ট হয়েছে। বাদবাকি বুলেট ব্যাচটা তোমাদের সমস্ত রেলের পরীক্ষার জন্য, প্রাপ্তি ব্যাচটা আপ টু সিএইচএসএল পরীক্ষার জন্য তোমাদের ফাউন্ডেশন ব্যাচ, আর ডাব্লিউবিপি কেপির জন্য ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে পরিবর্তন ব্যাচ। তোমাদের যার যেটা প্রয়োজন এই নম্বরে কনসাল্ট করে যোগাযোগ করে তোমরা এগুলোতে জয়েন করতে পারো। তারপর ভারত কিরগিজস্তান যৌথ বিশেষ বাহিনী অনুশীলন খঞ্জর 12-এর কততম সংস্করণ কিরগিজস্তানে 10th মার্চ থেকে 23rd মার্চ 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এটা হচ্ছে 12তম সংস্করণ, 12th এডিশন। 12তম ভারত কিরগিজস্তান যৌথ সামরিক মহড়া খঞ্জর 10ই মার্চ 2025-এ কিরগিজস্তানের বিশকেকে শুরু হয়েছিল। বার্ষিক দ্বিপাক্ষিক খঞ্জর মহড়ার 12তম সংস্করণ 10 থেকে 23 মার্চ 2025 পর্যন্ত হবে। খঞ্জর অনুশীলনের 11তম সংস্করণ ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুল বাকলো, হিমাচল প্রদেশে 22 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই অনুশীলনের লক্ষ্য অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসবাদ প্রতিরোধ, বিশেষ বাহিনী অভিযানের শ্রেষ্ঠ অনুশীলন বিনিময় করা, নগর এবং পরবর্তী উচ্চভূমি পরিস্থিতিতে ফোকাস করা। খঞ্জর মহড়ার প্রথম সংস্করণ 2011 সালে হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী ভারতে আয়োজন করেছিল। তারপরে দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনার অধীনে প্রদত্ত মাসিক আর্থিক সহায়তার পরিমাণ কত? 2500 টাকা। দেখো, আন্তর্জাতিক নারী দিবসে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপি সভাপতি জেপি নাড্ডা এই প্রকল্পটা চালু করেছিলেন। এটা একটা সরাসরি মানে নগদ অর্থ স্থানান্তর প্রকল্প, যেখানে যোগ্য মহিলারা প্রতি মাসে 2500 পান। প্রকল্পটা বাস্তবায়নের জন্য দিল্লি সরকার 1 বছরের জন্য 5100 কোটি টাকা বরাদ্দ করেছে। তারপর সম্প্রতি আইআরসিটিসি এর সাথে কোন কোম্পানিকে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে? তো দেখো, এখানে আইআরএফসিকে দেওয়া হয়েছে নবরত্ন মর্যাদা। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, আইআরসিটিসির ফুল ফর্ম। আর ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, যেটা আইআরএফসিকে, এটাতে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে, যার ফলে তারা ভারতের 25তম এবং 26তম নবরত্ন কোম্পানিতে পরিণত হয়েছে। নবরত্নর লিস্ট যদি আমরা দেখি, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, মহানগর টেলিফোন নিগম লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি এনবিসিসি লিমিটেড, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএলসি ইন্ডিয়া লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, লিস্ট অফ নবরত্ন দেখো, রেল বিকাশ নিগম লিমিটেড, ওএনজিসি বিদেশ লিমিটেড, রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড, ইরকন ইন্টারন্যাশনাল, রাইটস লিমিটেড, ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড, হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশন, মাজাগাঁও ডকইয়ার্ড লিমিটেড, রেল টেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এসজেভিএন লিমিটেড, এনএইচপিসি লিমিটেড, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। তারপরে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিকাশ কৌশল নিযুক্ত হয়েছেন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে। প্রতিষ্ঠিত হয় 1974-এ।
তারপর শিশুর নিয়মিত টিকাদানের ডিজিটাল পর্যবেক্ষণের জন্য কোন রাজ্য রাইজ অ্যাপ চালু করেছে? দেখো এটা করেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ তার টিকাদান কর্মসূচিকে উন্নত করতে র্যাপিড ইমিউনাইজেশন স্কিল এনহ্যান্সমেন্ট অ্যাপ চালু করেছে। এই অ্যাপটা স্বাস্থ্যকর্মীদের জন্য ডিজাইন করা হয়েছে, যেমন নার্স, অক্সিলিয়ারি নার্স, মিডওয়াইভস দক্ষতার সাথে শিশু নিয়মিত টিকাদানের নিরীক্ষণ আর পরিচালনা করবে। এর লক্ষ্য ভ্যাকসিনেশন কভারেজ উন্নত করা, ভ্যাকসিন সুরক্ষা নিরীক্ষণ করা এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য রিয়েল টাইম আপডেট এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে ভ্যাকসিনের দ্বিধা কমানো। ইসরায়েলের নতুন চিফ অফ স্টাফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, ইয়াল জামির নিযুক্ত হয়েছেন ইসরায়েলের নতুন চিফ অফ স্টাফ হিসাবে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্র, এটা পশ্চিম এশিয়ার একটা দেশ। এর রাজধানী জেরুজালেম, রাষ্ট্রপতি আইজ্যাক হরজগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিব্রু। মহাদেশ যদি দেখি, এটা এশিয়া মহাদেশের অন্তর্গত। তারপরে আন্তর্জাতিক নারী বিচারক দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ওমেন জাজ ডে, এটা পালন করা হয় 10th মার্চ। নারী বিচারকদের আন্তর্জাতিক দিবস, যেটা প্রতি বছর 10th মার্চ পালিত হয়, এটা সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্বদানকারী সমস্ত মহিলা বিচারকদের সম্মান জানানোর জন্য করা হয়। তারপরে 50তম আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে মহিলা সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি হ্যান্ডবুকটা কে প্রকাশ করেছিলেন? এটা ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে করা হয়েছে সাইবার সিকিউরিটি হ্যান্ডবুক। মহিলা সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি হ্যান্ডবুকটা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম কর্তৃক ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকাশিত হয়েছিল। আন্তর্জাতিক নারী দিবসের দিনে হয়েছিল। আর এটা একটা বিস্তৃত নির্দেশিকা, যেটাতে মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য জরুরি সাইবার যে স্বাস্থ্যবিধি সেই সম্পর্কে তথ্য প্রদান করা রয়েছে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? এটার উত্তর হয়ে যাবে 1028 জন। আর রুদ্রপ্রয়াগ অবস্থিত, এটা তোমার অ্যাকচুয়ালি মন্দাকিনী। রুদ্রপ্রয়াগ আর মানে অলকনন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থলে রয়েছে রুদ্রপ্রয়াগ আর কি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে নির্মিত? আর ভাগীরথী নদীর উপর নির্মিত তেহুরি মাত্রা নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10th মার্চ 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? কোন দল 2024-25 রঞ্জি ট্রফি জিতেছে? দেখো, এটা জিতেছে বিদর্ভ। কোন রাজ্য নারী সুরক্ষার জন্য প্রকল্প হিফাজত চালু করেছে? পাঞ্জাব। ফাইনালে কোন দলকে পরাজিত করে ভারত 2025 সালের ষষ্ঠ এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? ইরান। বিহারে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য বেদনাম উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মতিহারিতে। তরুণ উদ্যোক্তাদের ঋণ প্রদানের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে প্রকল্পটা চালু করেছে তার নাম কি? মুখ্যমন্ত্রী যুব উদ্যমী যোজনা। 2025 ফাইড ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? প্রণব ভেঙ্কটেশ। কে 2024 এসএমএম টিউরিং পুরস্কারে ভূষিত হয়েছে? অ্যান্ড্রু জি বার্তো আর রিচার্ড এস সাটনে। প্রাগ মাস্টার্স 2025 এর দাবা শিরোপা কে জিতেছে? অরিন্দম চিদাম্বরম। অস্ত্র MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি? গান্ডিব। প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়? শ্রম আর কর্মসংস্থান মন্ত্রণালয়। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।